তো দেখো আমাদের যদি মিথাইল গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপের সাথে যদি দেখো যে কতিপয় কিছু জারক পদার্থগুলো আছে, তো এই জারক পদার্থগুলো থাকলে এই মিথাইল গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপটা আমাদের কার্বনিল গ্রুপে কনভার্ট হবে। কোন গ্রুপে কনভার্ট হবে? কার্বনিল গ্রুপে কনভার্ট হবে। কার্বনিল গ্রুপ কনভার্ট হবে অর্থাৎ কার্বনিল যৌগ উৎপন্ন করবে, যেমন CHO অ্যালডিহাইড। ঠিক আছে, তো এখন খেয়াল করো যদি আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড থাকে বা এখানে যদি ক্রোমিক ক্লোরাইড থাকে বা এখানে কপার 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস থাকে বা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস থাকে বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাহলে কি হবে? এই যে হাইড্রক্সিল গ্রুপ দেখতেছো বা এই যে মিথাইল গ্রুপটা দেখতেছো, এই গ্রুপটা ডিরেক্ট আমাদের কার্বনে রূপান্তর হয়ে যাবে অর্থাৎ অ্যালডিহাইডে রূপান্তর হয়ে যাবে। দেখো মিথাইল গ্রুপটা যদি দেখো সালফিউরিক অ্যাসিড বা হচ্ছে এখানে ক্রোমিক ক্লোরাইড বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এগুলো থাকে, তাহলে আমাদের কি হবে? এই মিথাইল গ্রুপটা আমাদের কিসে কনভার্ট হবে? আমাদের CHO গ্রুপে কনভার্ট হবে। খেয়াল তো দেখো আমরা যদি এখানে তোমার CH3 CH2OH অর্থাৎ ইথানলের সাথে যদি আমরা এই জারক পদার্থগুলো থাকে, তাহলে সেটা কি হবে? তোমার হচ্ছে আমাদের কি হবে? ইথানল হয়ে যাবে। আবার খেয়াল করো এটা হচ্ছে মিথাইল বেঞ্জিন বা টলুইন ছিল, এখানে যদি এই জারক পদার্থগুলো থাকে তাহলে বেনজালডিহাইডে কনভার্ট। টলুইন থেকে বেনজালডিহাইড তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ টলুইন মানে কি বলতো? অর্থাৎ তোমার টলুইন মানে কি বলতো? টলুইন মানে হচ্ছে আমাদের এই দেখো CH3 গ্রুপ, তা কিছু কনভার্ট হইতে হবে। দেখো দেখো আমাদের বেনজালডিহাইড মানে কি? খেয়াল করো তুমি, বেনজালডিহাইড মানে হচ্ছে তোমার এই যে এটা দেখো CHO গ্রুপে কনভার্ট হবে কখন? অর্থাৎ এই যে তোমাদেরকে পড়ালাম যে CH3 গ্রুপটা CHO গ্রুপে কখন কনভার্ট হবে? ওই যে আমাদের যে কতিপয় জারক পদার্থগুলো আছে পরেরগুলা দেখো অম্লীয় থাকে, এটা থেকে কি হবে? অ্যাসিডে কনভার্ট হবে, এটা থেকে অ্যাসিডে কনভার্ট হবে। দেখো তাহলে এইগুলো না, তাহলে এই দেখো তোমার কি MnO2 তুমি যদি প্রিভিয়াস স্লাইডটা দেখে থাকো যে তোমার মিথাইলটা কি হবে? তোমার বেনজালডিহাইডে কনভার্ট হয়েছিল, তুমি যদি প্রিভিয়াস স্লাইডটা দেখে থাকো, দেখো এই দেখো MnO2 রাখবে। ঠিক আছে, তো চলো দেখি আরেকটা কোশ্চেন দেখি। দেখো বলছে CH3 CH2OH দেখো সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস, তা এটা কি হবে? দেখো তো প্রিভিয়াসটা পড়াইছি কিনা, দেখো তো একটু দেখে আসো তো। দেখো এইটাই দেখো, তো ইথানল সাথে যদি সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস বা কপার 350 ডিগ্রি সেলসিয়াস থাকে বা কপার 250 ডিগ্রি সেলসিয়াস থাকে, এটা কিসে কনভার্ট হবে বলো তো? এটা হচ্ছে আমাদের দেখলাম যে আমাদের ইথানল পাবো। কি পাবো? ইথানল পাবো, অর্থাৎ CH2OH গ্রুপটা আমাদের CH2OH গ্রুপটা আমাদের কিসে কনভার্ট হবে? CH2OH গ্রুপটা হচ্ছে আমাদের ডিরেক্ট কিসে কনভার্ট হবে? CHO গ্রুপে কনভার্ট হবে, তাহলে ইথানল পাবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।